দিন সায়েন্সবাড়িতে গিয়ে দেখি নতুন আলু। নতুন আলু বেরোলেই বাড়িতে আলুর দম হবে না, এটা তো হতেই পারে না। আগের দিন রাত্রিবেলায় আলু সেদ্ধ করে চোকলা ছুলে রেডি করে রাখা, তে ভোরবেলায় উঠেই ছোট ছোট আলুগুলো ছুলতে সময় যাতে নষ্ট না হয়। কিন্তু না, আমি এখানে সেদ্ধ করিনি। আগে কি করেছি, আলুগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ছুলে নিয়ে এক পাত্রে জল নুন দিয়ে আলুগুলোকে ভালো কষলে কষলে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এবার জলটা ফেলে দিয়ে আলুগুলো একটু লম্বা টাইপের ছিল, তাই ওটাকে 2 টুকরো, কোনোটাকে 3 টুকরো করে কাঁটা চামচ দিয়ে এভাবে গেঁথে গেঁথে নিয়েছি, যাতে তাতে ভালো করে নুন মশলা ঢুকতে পারে। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষা তেল, অবশ্যই সর্ষা তেল, বাঙালি সর্ষা তেল ছাড়া কিছু বোঝে না, আমার তাই মনে হয়, কারণ আমি তাতেই রান্না করি। আলুগুলো ভাজা ভাজা প্রায় হয়ে আসবে, তার মধ্যে আমি একটা পেঁয়াজ কিন্তু চটজলদি কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি যখন ভাজছিলাম তখন অল্প জিরাও দিয়েছিলাম, যাতে জিরার সুন্দর একটা ফ্লেভার যেন আলুর মধ্যে এসেছিল। কিন্তু আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার সেম কড়াইতেই অল্প একটু যে তেল রয়ে গেছিলো ভাজার পরে, তাতেই তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে একটুখানি জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে নাড়াচাড়া হওয়াতে ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে, বেশি না, 2টোই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে আবার এটাকে ভালো করে সটেড করে নিয়ে একটু ঢেকে দিয়েছি, যাতে ভাপের মধ্যে পেঁয়াজটাও নরম হয়ে যায়। দেখুন, হয়েছে না? এবার একটা বাটির মধ্যে আমি 1/4 মতন জল দিয়ে তাতে জিরের গুঁড়ো 2 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, আর কি দিয়েছি, হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, সামান্য, বেশি না, কারণ আমি বেশি ঝাল করব না, যাতে আমার ছোটো মেয়েটিও খেতে পারে। যখন বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন তাতে 4 টেবিলস্পুন মতন কুচনো টমেটো দিয়েছি, মানে 1.5 খানা মতন ছোট টমেটো কুচিয়ে দিয়ে ভালো করে সেটাকে নেড়ে চেড়ে যখন কষিয়ে আছে, তখন ভাজা আলুগুলোকে তাতে দিয়ে ভালো করে ওটাতে মশলা মাখিয়ে, এখানে আমি ফ্রোজেন পিস ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ যদি পান ফ্রেশটা ইউজ করবেন। বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি তাতে 1 কাপ গরম জল, তাতে 1 টিস্পুন মতন গরম মশলা, বাঙালি গরম মশলা, 1 চামচ মতন ঘি আর সামান্য মিষ্টি দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। আস্তে আস্তে স্লো কুকিং হবে। অ্যান্ড আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ছোটো মেয়ে এসে বলছে, মা কী রাঁধছো? আহা, ও তো আবার বাংলা বলতে পারে না, খুব মুশকিল। যাই হোক, তাও জিজ্ঞেস করেছে, মা কী রাঁধছো আমাকে বলো। আলাম ফুলকো ফুলকো লুচি উইথ নতুন আলুর দম। সে তো ভারী খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি লুচি ভাজো আর আমাকে দাও। সো লুচি ভাজাটা বানানোটা সবাই জানে। চটজলদি ময়দা মেখে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচি বেলে ফুলকো ফুলকো লুচি বানিয়ে সবাইকে গরম গরম খেতে দিয়েছি। বেশিরভাগই এটা আমাদের ছুটি দিনগুলোতে হয়, তাই না? সে রোববারে ছুটি হোক বা কোনো অনুষ্ঠান, কোনো ফেস্টিভ্যালে ছুটির দিন, ফুলকো লুচি আর নতুন আলুর দম হবে না, এটা হতে পারে না। নিন, আমার এটা তো হয়ে গেছে। সবাই বসে গরম গরম খেয়ে নেবো। সাথে সামান্য একটু লঙ্কার আচার বা আমের আচার হলে মন্দ হয় না, তাই না? আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কি এইভাবে বাড়িতে বানিয়ে খান, না আরও অন্য কোনো তারিকা আছে। এনজয়।